আসসালামু আলাইকুম। মনারস ব্লগ চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি প্রোগ্রাম ভিডিও, লাইফস্টাইল ভিডিও যেহেতু আমি আমার চ্যানেলে শো করে থাকি, এটা ছিল একটা প্রোগ্রাম ভিডিও। তো সেই প্রোগ্রাম ভিডিওটাও আমি আজকে শো করলাম। তো এটা কিসের ভিডিও, থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝিয়ে গেছেন। তারপরেও পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে বুঝতে পারবেন বিস্তারিত। এখন মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। আজকের প্রোগ্রাম ভিডিওটি ছিল আসলে এঙ্গেজমেন্ট ভিডিও। তো এঙ্গেজমেন্ট একটা প্রোগ্রাম, তো যাই হোক, তো সেই প্রোগ্রাম ভিডিওটা আমি একটুখানি ভিডিও শ্যুট করেছি আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং ভিউয়ার্স ভাই আপুদের উদ্দেশ্যে। তো আশা রাখছি আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পুরো দেখবেন। যদি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ছোট্ট করে একটি কমেন্ট লিখবেন। তারপরে আমার চ্যানেলে যদি নতুন যুক্ত হয়ে থাকেন, কেউ নতুন ফ্রেন্ড হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অল অপশনটিও দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখানে চলছে খাবার দাবার আয়োজন। মেহমানরা অলরেডি এসে গেছে। তো যেহেতু এটা গ্রামের বাড়ি, তো সবসময় আসলে সব কিছু মেনটেন করে ভিডিও শ্যুট করতে পারি না। তো তার জন্য দুঃখিত। অনেকে হয়তো বলবেন যে মেহমান আসলেও দেখলাম না। আসলে তো তারা ছিল পুরুষ লোক। মহিলারা যারা আসছে অবশ্যই আমি এগুলো শো করব, একটু একটু করে সবগুলোই শো করব। তো এখন আমরা খাবার দাবার সবগুলো রেডি করে রাখছি। তো অলরেডি তারা বসতেছে, সবাই হাত মুখ ধুয়ে বসতেছে। তো প্রথমে একটু আলোচনা, শরবত পানি সব ছিল, তারপরে আমরা এখন খাবার দাবার আয়োজন করতেছি। আজকের খাবারের মেনুতে ছিল যে সব অলরেডি খাবার শুরু করে দিয়েছে। তো এখানে প্রথমে যে বেচটা বসছে তারা ছিল পুরুষের দল, অর্থাৎ ছেলেরা যারা আসছিল এবং পুরুষরা যারা আসছিল তারা এখানে বসছে। তো এখানে 2-3টা টেবিল একসাথে করে বসানো হয়েছিল, আর এদিকে মহিলারা বসে আছে। তারপরে পুরুষদের খাওয়ার শেষ করে তারপরে মহিলাদের পালা ছিল। তারপরে মহিলারা এখন খাচ্ছে। তাদেরকে সবাই তৈরি করে দিচ্ছে, এগুলা রেডি করে দিচ্ছে আমাদের মহিলারাই। আর পুরুষদেরকে খাওয়াচ্ছিল পুরুষ মানুষ, ছেলেরা। তারপরে সবার লাস্টে যে বেচটা বসছে সেটা ছিল আমাদের বাড়ির কয়েকজন এবং আত্মীয় স্বজনদের মধ্যে ছিল কিছু। তো যাই হোক, এই ছিল খাবার দাবার আয়োজন। খাবার দাবারের আয়োজন শেষে তারা যে বৈঠকে বসছে মায়ের আংটি পড়াবে। তো এই সময় আমি একটু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এখানে এতটা ভিড় ছিল আর চতুর্দিক থেকে পুরুষ মানুষের ঘেরাও ছিল, যার কারণে আমি ভিতরে যেতে পারিনি। তো অবশ্য পরে আমি আংটি পরালো সেটা অবশ্যই আমি দেখাবো। তো এখানে এখন চলছে আলোচনা, বিয়ের দিন, তারিখ, তারপরে সব কিছু ঠিক করা হচ্ছে। এই আলোচনা চলছে, পুরো ঘর জুড়ে লোকজন ভর্তি ছিল। তো যাই হোক, এখন আমি ছাদে চলে যাচ্ছি, কারণ কনে আংটি পরানোর পরে ছাদে চলে গেছে। তো প্রচণ্ড গরম, আজকে ছিল প্রচণ্ড গরম, কারণ আজকে সারাদিন কোনো কারেন্ট ছিল না। মেহমানদের অনেকটা আসলে ভোগান্তি গেছে। যাই হোক, তারপরে মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া। এদিকে ছাদে আসার পরে কনের যে আংটি সেটা দেখালাম আপনাদের উদ্দেশ্যে একটু, এবং কনেকেও শো করলাম আপনাদের উদ্দেশ্যে, আমার যখন শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স ভাই আপুরা আছেন তাদের উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের কনে। এটা ছিল আমার বড় আপুর 2 নম্বর ছেলের একমাত্র মেয়ে, বড় মেয়ে। তো তারই এঙ্গেজমেন্ট হয়েছে। তো 3 মাস পরে বিয়ে হবে, যেহেতু ছেলে দেশে থাকে না, আসলেই হবে বিয়ে। তো সবাই ওদের ওর জন্য দোয়া করবেন, যেন ওর জীবনটা খুব সুখের হয়, শান্তিতে কাটতে পারে, সারা জীবন থাকতে পারে খুব ভালো। কোনো সুখ দুঃখ কোনো দুঃখ যেন ওকে স্পর্শ করতে না পারে। যাই হোক, তো বন্ধুরা, এখন ওরা সবাই মিলে ভিডিও শ্যুট করছিল। তো কারণ এই ছবিগুলো কিছু পাঠানো হবে। এই সাজটা আসলে, এই যে সজ্জাটা, এটা আসলে সবসময় হয় না। তো আজকে যে শাড়িটা পরেছে কনে, সেই শাড়িটা বরের বাড়ির পক্ষ থেকে আসছে।
তো সেই শাড়িটা পরিয়ে কিন্তু ছবি উঠানো হচ্ছে। তো আকাশে অবস্থা আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, তো মাঝখান দিয়ে আসছিল 2-1 বার, একটু সময় ছিল, কিন্তু সারাটার সময় যেন মানে একদম গরম, প্রচণ্ড গরম ছিল। তো এটা ছিল মেয়ের মা, তো তারা আসছিল একটু, তো আমরা বললাম যে একটু একসাথে দাঁড়াও ছবি ওঠানোর জন্য। তারপরে দাঁড়ালো, প্রথমে দাঁড়াতে চায়নি, তো যাই হোক আমরা একরকম জোর করে বললাম যে এই পিকটা থাকবে। তারপরে মেয়ের বান্ধবীরা আসছে, তো সবাই মিলে আবার ছবি টবি উঠালো। এখানে ওরা অনেক মানে এনজয় করলো বান্ধবীদের সাথে, সবাই ছবি টবি উঠালো। এই তো ওরা মানে মেয়েরা সবাই মিলে কনের বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের ছবি টবি উঠাচ্ছিল। তো বন্ধুরা, তো এই ছিল আজকের প্রোগ্রাম। তো যেহেতু আমি আংটি পরানোর দৃশ্যটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, তো অনেক লোকজনের ভিড়ের কারণে, তো আমি পরে আংটিটা আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে দিলাম। মহান আল্লাহ তাআলা সবার ভাগ্যে কার ভাগ্যে কী রেখেছেন সেটা মহান আল্লাহ তাআলাই জানেন। তারপরেও বলছি, মহান আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো একটা পরিবার, সুন্দর একটা পরিবার উপহার দেয়, সেই দোয়া সবার জন্য রইল আল্লাহর দরবারে। আল্লাহ যেন আমার দোয়াটি কবুল করে নেন। এবং ওদের নতুন জীবনের শুরুটা যেন খুব সুন্দর হয়। মহান আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা করি সব সময়, আল্লাহ যেন ওদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে। তো বন্ধুরা, যা বলছিলাম, অর্থাৎ এই প্রজন্মের মেয়েরা তাদের ছবি বা ছবির পিক শেষ হবে না, ভিডিও শেষ হবে না। আমি কিছুক্ষণ ছিলাম, তারপরে চলে গেলাম নিচে। তারপরে মেহমানরা, এখন বিদায়ের পালা, মেহমানরা চলে যাবে। তো সবাই একে একে বিদায় নিচ্ছে। কনের কাছ থেকেও কনেকে ডাকা হয়েছিল, তারপরে কনে নিচে গেল এবং তাদেরকে বিদায় জানালো। এখানে আংটি পরাতে লোকজন আসছিল প্রায় 24 জনের মতো, মেবি 24 জনই হবে, 24 জনের মতো লোকজন আসছিল। তো যাই হোক, এটা ছিল কনের শাশুড়ি। তো এই তো সবাই একসাথে জড়ো হয়েছে এবং অনেক লোক চলেও গেছে। আর যেহেতু আসরের আজান পড়েছে, তাই পুরুষ মানুষ বেশিরভাগই চলে গেছে মসজিদে। তো এখন সবাই বিদায় নিয়ে বাড়ির থেকে বের হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি মেন রাস্তা বলতে আমাদের বাড়ির যে রাস্তা, সে রাস্তায়। আমার সাথে অনেকে আসছে তাদেরকে এগিয়ে দিতে, তো সাথে সাথে আমিও পেছনে আসছিলাম এই যে একটুখানি ভিডিও শ্যুট করার জন্য। এটা ছিল আমাদের বাড়ির মেন রাস্তা। তো পাশে ছিল বিশাল বড় পুকুর। তো দেখুন আমাদের এই পুকুরটা শুকিয়ে না, মানে পানি শুকানো হয়েছে কাটার জন্য। ওই পারে যে ড্রেজার দিয়ে মাটি কাটতেছে এবং পুকুরের পাড়গুলো ভালো করে বেঁধে দিচ্ছে, আর অর্থাৎ পুরো পাড়ে এভাবে বেঁধে নেবে। তো যাই হোক, এদিকে মেহমানরা এখনও মানে যায়নি, এখনও আসছে। যেহেতু তারা এক গাড়ি লোক আসছিলো আর বাকিরা আসছিলো সিএনজি অটো দিয়ে। আর বরের বাড়ি কিন্তু এখান থেকে বেশি একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে 20 থেকে 30 মিনিট, অর্থাৎ আধা ঘন্টার মতো লাগে, আধা ঘন্টার মতো সময় লাগে যেতে। তো সেই জন্য তো মেয়ের শাশুড়ি সবাইকে উঠিয়ে দিয়ে তারপরে সে সবার লাস্টে গাড়িতে উঠেছিল। তো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য দোয়া করো, ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ এই পর্যন্ত, তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।